নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়ো, তোমাদের ইতিহাস বিষয়ে 2026 সালের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবেন না তোমরা কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছো। আজকের আমি তোমাদের এই 3টি অধ্যায় অর্থাৎ ইউনিট 1, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6, যেহেতু তোমরা 11-এর ফার্স্ট সেমিস্টারে ইউনিট 1 থেকে ইউনিট 3 পড়েছিলে, তাই সেকেন্ড সেমিস্টারে ইউনিট 4 থেকে ইউনিট 6 পর্যন্ত এই 3টি ইউনিটে একেবারে 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 মার্কের ফুল সাজেশন আলোচনা করে দিচ্ছি। এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কয়েকটা করে গেলেই পরীক্ষায় কিন্তু কমন তোমাদের আসতে বাধ্য বা আসবেই। এবং অতিরিক্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি লাল কালি দিয়ে স্টার করে দিয়েছি। 8 মার্কের কিংবা 3 মার্কের ও 4 মার্কের এই স্টারগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে যাবে। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই সাজেশনের সমস্ত প্রশ্নের আনসার পিডিএফ আমাদের রেডি আছে এবং উত্তরপত্র রেডি আছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে পিডিএফ কিংবা নোটস সাজেশন নিয়ে নিচ্ছে, চাইলে তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। এছাড়া অফলাইন এবং অনলাইনে আমরা ক্লাস করাচ্ছি একেবারে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে, এবং আমাদের মক টেস্টের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। চাইলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাদের গ্রুপে যোগ হতে পারো। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকের স্ক্রিনের মধ্যে সেকেন্ড সেমিস্টার ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। প্রথমে বলি, ইউনিট 4 এবং ইউনিট 6 থেকে শুধুমাত্র 8 মার্কের প্রশ্ন আসবে। 8 মার্কের প্রশ্ন ইউনিট 4 এবং ইউনিট 6 থেকে আসবে, এবং ইউনিট 5, ইউনিট 4 এবং ইউনিট 6 থেকে 3 মার্কের এবং 4 মার্কের প্রশ্ন আসবে। তাহলে 8 মার্কের প্রশ্ন দুটো অধ্যায় থেকে আসবে, 4 এবং 6, এবং 4, 5, 6 থেকে 3 মার্কে 4 মার্কের প্রশ্ন আসবে। এবার দেখে নেব বিভাগ ক। বিভাগ কতে 3 মার্কের প্রশ্ন 4টে লিখতে হবে, থাকবে কটি? 5টা, টোটাল কিন্তু 12 মার্কের প্রশ্ন। বিভাগ খতে লিখতে হবে 4টি, থাকবে 5টি প্রশ্ন। 4 মার্কের প্রশ্ন তোমাকে লিখতে হবে 5টি প্রশ্ন, থাকবে 6টি, টোটাল 20 মার্কের। বিভাগ গ 8 মার্কের প্রশ্ন 1টি লিখতে হবে, থাকবে 4টি প্রশ্ন, টোটাল 8। এই টোটাল 40 মার্কের লিখিত পরীক্ষা। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে কিংবা স্ক্রিনশট করে নিতে পারো। আর যদি কোনো অসুবিধা থাকে তোমাদের সাজেশন সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবে, আমরা চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। আমরা প্রথমে 8 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন বা লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিকতার আদর্শ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কি ছিল? দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এখানে স্টার দিয়ে দিয়েছি। নেক্সট, পারস্যের ক্ষত্র বা স্ট্যাট্রাপ ও চীনের ম্যান্ডারিনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 4+4 বা শুধু 8 মার্কে আসতে পারে। নাম্বার 4, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এটা কিন্তু স্টার দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে যাও বা রেডি করো। আগামী পরীক্ষা তোমাদের 26 সালে যে পরীক্ষা আসছে, এটা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। নেক্সট হচ্ছে কি, 5, জন লক ও রুশোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লিখো। এটা 4 মার্কে আসতে পারে কিংবা 8 মার্কে আসতে পারে। আমরা সাজেশন করতে গিয়ে অনেকটা বেশি প্রশ্ন দিয়েছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়েছি। যারা হিউজ
বা বেশি করে যেতে চায় তাদের জন্য অনেক প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে কি নাম্বার 7 টমাস ক্রমওয়েল ও নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 4 মার্কে আসতে পারে, 8 মার্কে আসতে পারে। নাম্বার 8 ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়েছি। নেক্সট ভৌগোলিক অভিযানে পটভূমি ও গুরুত্ব আলোচনা করো, অথবা ভাস্কো ডা গামা আমেরিগো ভেসপুচির অবদান। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে কি মুদ্রণ শিল্পের প্রসারে চীনে ও জাপানে ভূমিকা বর্ণনা করো। নাম্বার 11 মধ্যযুগে ইউরোপে ম্যাজিক বা জাদুবিদ্যার ওপর আলোকপাত করো, অথবা কোপার্নিকাস ও গ্যালিলিওর অবদান লেখো। নাম্বার 13 বা 13 ইউরোপে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্বরূপ কেমন ছিল। 4 মার্কে আসতে পারে কিংবা 8 মার্কে আসতে পারে। নাম্বার 14 পঞ্চদশ ও ষোড়দশ শতকে কৃষি পদ্ধতিতে কোন ধরনের নতুন প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছিল, এর ফলাফল কি হয়েছিল আলোচনা করো। তো এটা গেল 8 মার্কের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 3 মার্ক অথবা 4 মার্কের যে প্রশ্নগুলো পড়বে সেটা আমরা দেখে নেব। এবার আমাদের যদি কেউ নোটস সাজেশন তোমরা নিতে চাইছো কিংবা অনলাইন অফলাইনে ক্লাস করতে চাইছো বা যে কোনো সমস্যা আমাদের কিন্তু ফোন করতে পারো, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে দেখতে পাচ্ছ 9143048990। চলো কথা নাম্বারে আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছ যে 3 নাম্বার এবং 4 নাম্বারের যে প্রশ্ন, নাম্বার 1 অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সাজেশন করতে গিয়ে অনেকটা বেশি প্রশ্ন দিয়েছি, যারা হিউজ করে যেতে চাও বা অনেক বেশি করে যেতে চাও তাদের জন্য, এবং যারা খুবই অল্প সংখ্যক প্রশ্ন করে যেতে চাও তাদের জন্য আমরা স্টার দিয়ে দিয়েছি। নাম্বার 2 মণ্ডল তত্ত্ব কি। নাম্বার 3 টিকা ইক্তা ব্যবস্থা বা নব্য রাজতন্ত্র টিকা লেখো। নেক্সট বংশধারী ব্যবস্থা কি। নাম্বার 5 আধুনিক রাষ্ট্র বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 6 সোলন কে ছিলেন, এর সংস্কারগুলি লেখো। নাম্বার 7 জন লোকের মতবাদ সম্পর্কে লেখো। নাম্বার 8 মেকিয়াভেলি রাষ্ট্রচিন্তার বিবরণ দাও। নাম্বার 9 সামন্ততন্ত্র বলতে কি বোঝো। নাম্বার 10 ক্রুসেডের কারণ লেখো। নাম্বার 11 টিকা লিওনার্দো দা ভিঞ্চি। নাম্বার 12 রেনেসাঁসের বৈশিষ্ট্য বা মানবতাবাদ কি, এটা কিন্তু স্টার দিয়ে দিয়েছি। নাম্বার 13 টিকা রিফরমেশন পার্লামেন্ট বা সংস্কার পার্লামেন্ট কি। নাম্বার 14 ক্যারোলিঞ্জিও রেনেসাঁ কি। নাম্বার 15 টিকা মার্টিন লুথারের 95 থিসিস 95 থিসিস কি। নাম্বার 16 নম্বর প্রশ্ন টিকা ইনকুইজিশন কি। এবং 17 নম্বর প্রশ্ন সামরিক বিপ্লব কি। নাম্বার 18 ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট জ্যোতির্বিজ্ঞান বিকাশে জোহানেস কেপলারের ভূমিকা লেখো। নাম্বার 20 অপসারণ বলতে কি বোঝো। নাম্বার 21 মানবতাবাদের রাজপুত্র বলে কাকে অভিহিত করা হয়। নাম্বার 22 ক্রুসেডের ফলাফলগুলি লেখো। নাম্বার 23 ভক্তিবাদী আন্দোলনের লক্ষ্য বৈশিষ্ট্য লেখো। নাম্বার 24 সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। নাম্বার 25 টিকা ডাইনি বিদ্যার বিকাশ। এবং লাস্ট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন প্রযুক্তি বিপ্লব কি। নাম্বার 27 টিকা কোপার্নিকাস। নাম্বার 28 প্লেটোর আদর্শ ও রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো। নাম্বার 29 জোহানেস কেপলারের 3 সূত্র কি ছিল। তো এই ছিল মোটামুটি সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের যে 40 মার্কের পরীক্ষা হবে, বিভিন্ন স্কুলে তোমাদের পরীক্ষা হবে। তো প্রতিটা স্কুলের প্রশ্নপত্রগুলো ঘেঁটে বা প্রতিটা স্কুলের প্রশ্নপত্রগুলোকে লক্ষ্য করে আমাদের কিন্তু এই সাজেশনটা রেডি করা হয়েছে। এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তরপত্র পিডিএফ সহকারে বা নোটস সহকারে বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নিচ্ছে। চাইলে তোমরা নিতে পারো। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে তোমরা সেখানে অ্যাড হয়ে ফ্রিতে তোমরা পিডিএফ পেতে পারো বা সাজেশন পেতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।